হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডু হাফ। তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা করব প্র্যাকটিস সেশন ডে 3, যেটার বিষয় হচ্ছে কি স্ট্যাটিক জিকের বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম। এবার এই ছদ্মনাম সম্পর্কিত সমস্ত রকমের পিডিএফ আমি আমাদের যে টার্গেট গ্রুপ আছে সেই টার্গেট গ্রুপে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তোমরা যারা টার্গেট গ্রুপে জয়েন হতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবে। আর ক্লাসটি অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক কিছু জানতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, যেগুলো তোমরা জানতে পারবে, যেগুলো আপকামিং পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? বা ভানু সিংহ কার ছদ্মনাম, যেটাই বলো না কেন। ঠিক আছে, তাহলে কার ছদ্মনাম হবে? দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী নাকি জীবনানন্দ দাশ? এটার সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি কি ছদ্মনাম রয়েছে একটু দেখে নাও। ভানু সিংহর পাশাপাশি কি কি রয়েছে? ভানু সিংহর পাশাপাশি আন্না কালী, আকারাশি, এই ছদ্মনামটাও কিন্তু রয়েছে। চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2 বলেছে কোন লেখক মুসলিম নারী জগতের অগ্রদূত? তাহলে কে মুসলিম নারী জগতের অগ্রদূত? অবশ্যই অপশন এ বলেছে সুফিয়া কামাল, বেগম রোকেয়া, সেলিনা হোসেন, বেগম শামসুন্নাহার। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিফোর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেগম রোকেয়া। কোশ্চেন নাম্বার 3 বলেছে বাংলা মুদ্রাক্ষরের জনক কাকে বলা হয়? গৌরদাস, চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তাহলে কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে বাংলা সাহিত্যের ভোরের পাখিকে, এই যে ভোরের পাখি কাকে বলা হয়? প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী নাকি দীনেশচন্দ্র সেন? তাহলে এটা কাকে বলা হবে? অবশ্যই অপশন সি, সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিহারীলাল চক্রবর্তী। এটা তো একদম সহজ। 5 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিক ব্যঙ্গাচী ছদ্মনামে লিখতেন? বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম নাকি অচিন্ত্য কুমার সেনগুপ্ত? কে হবে ব্যঙ্গাচী নামে বা ব্যাঙাচি নামে কে? অপশন সি, সি ফর কাটাপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, আচ্ছা চলো এবার পরের প্রশ্নে যাই। নীলরোহিত কার ছদ্মনাম? নীলরোহিত কার ছদ্মনাম? বলেছে সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, রাজশেখর বসু নাকি সমর সেন? কে হবে? সঠিক উত্তর কোনটা হবে? মনে রাখবে এর সঠিক উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? সুনীল গঙ্গোপাধ্যায়। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, এই আরেকটা জিনিস এখানে বলে দেই, সুনীল গঙ্গোপাধ্যায়ের কিন্তু আরো কিছু রয়েছে। কি কি? এনার আরো কিছু ছদ্মনাম রয়েছে, যেটা হচ্ছে সনাতন পাঠক, কেমন, তারপরে হচ্ছে নীল উপাধ্যায়। ঠিক আছে এগুলো। আর সমরেশ বসু যে আছে, এনার ছদ্মনাম কি? এনার ছদ্মনাম হচ্ছে আমরা জানি কালকুট, কালকুট হয়, তারপরে হচ্ছে ভ্রমর হয়। ঠিক আছে, এগুলি হচ্ছে
ইনার ছদ্মনাম। পরের প্রশ্নে যাই, 7 নম্বর বলেছে কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তাহলে টেকচাঁদ ঠাকুর এটা কার ছদ্মনাম? অপশন এ রাজা রামমোহন রায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্যারীচাঁদ মিত্র নাকি প্রমথ চৌধুরী। অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন যাই, বলেছে ছন্দের জাদুঘর কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, বিহারীলাল মজুমদার নাকি সুকুমার রায়। ছন্দের জাদুঘর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফর বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায় আমরা জানি কি যাযাবর, পরশুরাম, বনফুল নাকি গজরা সন্ত। কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে বনফুল। বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কি ছদ্মনাম। পরশুরাম কার? পরশুরাম হচ্ছে আমাদের রাজশেখর বসুর ছদ্মনাম, রাজশেখর বসুর। কেমন? চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা এখানে বলে দেই, এই যে যাযাবর এটা কার? যাযাবর মনে রাখবে বিনয় মুখোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 10 বলেছে অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? অপরাজেয়, তাহলে এটা কার হবে? কোশ্চেন নাম্বার 10 এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 11 নম্বর, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? দুবার জনক হয়েছে, মিস্টেক। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তাহলে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় আমরা জানি সেটা। উইলিয়াম ক্যারিকে না, রাজা রামমোহন রায়কে না, প্যারীচাঁদ মিত্রকে না। তাহলে কোনটা? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরে 12 নম্বর বলেছে দৃষ্টিহীন কার ছদ্মনাম? কার হবে? প্যারীচাঁদ মিত্র, মধুসূদন দত্ত, মধুসূদন মজুমদার নাকি বিহারীলাল চক্রবর্তী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর কাটাপ্পা, মধুসূদন মজুমদার। পরে নীলরোহিত কার ছদ্মনাম? একটু আগেই মনে হয়ে গেছিল। আচ্ছা একটু আগে হয়ে গেছে এটা, তাই না? তাহলে পরেরটা যাই। 14 পরশুরাম, আমি পরশুরাম বলেছিলাম একটু আগেই, তোমরা সবাই কমেন্ট করে জানাবে পরশুরাম কার ছদ্মনাম। ঠিক আছে, চলো 15 বীরবল কার ছদ্মনাম? বীরবল বলেছে প্রমথ চৌধুরী, বলাইচাঁদ মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার হবে? বীরবল হয়ে যাবে প্রমথ চৌধুরী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 16 বলেছে কবি কঙ্কন কার উপাধি? কার? বিজয়গুপ্ত, মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র নাকি দ্বিজ মাধব। এর সঠিক উত্তর হয়ে যাবে কবি কঙ্কন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17 সমরেশ বসুর ছদ্মনাম কোনটি? কালকুট, অনিলা দেবী, মজলুম আদিব, মৈনাক। কোনটা হবে? সমরেশ বসুর ছদ্মনাম অপশন এ কালকুট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম। আচ্ছা এটা আমাকে জানাবে অনিলা দেবী কার ছদ্মনাম, এটা কমেন্ট করে তোমরা আমাকে জানাবে যে এটার অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা যাই হোক, আমাদের স্ট্যাটিক জিকের যে প্র্যাকটিস সেশন ডে 3 সেটার এখানেই সমাপ্তি হলো। তোমরা অবশ্যই যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে পরের ক্লাসে কালকে। ঠিক আছে, ওকে বাই।